প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাই? মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। কেন কি আপনারা দেখুন, ভারতবর্ষে এতজন মুখ্যমন্ত্রী আছে, তার মধ্যে পরপর 4বার ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন। এটা আমার কথা নয়, এটা সমীক্ষা। এবং ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সেখানে ল অ্যান্ড অর্ডারের প্রথম পরপর 3 বছর পশ্চিমবঙ্গ। ভারতবর্ষে যতগুলো মেট্রোপলিটন সিটি আছে তার মধ্যে কলকাতা হচ্ছে সব থেকে সেফ জোন। তো এই তথ্যই তো প্রমাণ করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষ সব থেকে শান্তিতে থাকবে, দেশের সেরা হবে, পৃথিবীর মধ্যে সেরা রাষ্ট্র পরিণত হবে ভারতবর্ষ। এবং আপনি দেখুন, পশ্চিমবঙ্গের এই শাসনকালে একদম প্রান্তিক মানুষের জন্য মা ক্যান্টিন, মানুষের জন্মের পরে প্রত্যেকটা ধাপে ধাপে মানুষের উন্নয়নের জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছেই। এবং অনুরূপভাবে আমরা দেখেছি অন্য রাজ্যগুলোতে যদি যান, দরিদ্র সীমার নিচে যারা থাকে তাদের অবস্থাটাকে একবার দেখুন। এবং বর্ণবৈষম্য যেন কিছু কিছু মানুষকে কৃতদাসের মতো করে রেখেছে। পশ্চিমবঙ্গে কিন্তু তার কোনো ছায়া নেই। সে কারণে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে যেভাবে আগলে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মা। একটা মা তার সন্তানদের কার কোথায় কোন সমস্যা আছে সেটা কিন্তু সজাগ দৃষ্টিটাকে, কেবল মা, বাবাও না, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভারত মাতা করা যায় তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশা চলে যাবে একদম নিঃসন্দেহে। এবং দেখবেন এই বিরোধীরা চিৎকার করে শিল্প নেই, বেকারত্ব বেশি। তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভারতবর্ষের গড় বেকারত্ব কি পশ্চিমবঙ্গের গড় বেকারত্ব থেকে কম? সেটা তো নয়। ভারতবর্ষের যে গড় বেকারত্ব তার থেকে তো পশ্চিমবঙ্গের বেকারত্ব অনেক কম। সেটা তো কেউ স্বীকার করে না, কোনো তথ্য স্বীকার করে না। এবং বিরোধীরা মাইকে বলার সময় অনেক উল্টোপাল্টা কথা বলে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সবই চোর। আরে ইডি সিবিআই যাদের ধরে নিয়ে গেছে এখনও কাউকে দোষী সাব্যস্ত করে জেল খাটাতে পারলো না, তাহলে তুমি চোর বলছো কী করে? অ্যারেস্ট হতেই পারে, বিচারাধীন বন্দি থাকতেই পারে। সে কারণে বললাম, এবং যাদের ইডি সিবিআই যাদের বিরুদ্ধে অ্যারেস্ট করেছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাধা দেয়নি কোথাও। কোথাও গিয়ে কিন্তু ইডি সিবিআই দপ্তরে গিয়ে হানা দেয়নি যে ও নির্দোষ। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে ঠিক আছে, যদি প্রমাণ হোক, যদি প্রমাণ হয় আমরা বার করে দেবো, তার শাস্তি হোক যেভাবে খুশি। এবং এই যে পার্থ চট্টোপাধ্যায়, এখন তো সেকেন্ড ইন কমান্ড ছিল পার্থ চট্টোপাধ্যায়ের দলের, কিন্তু তাকেও তো দল থেকে সরিয়ে দিল। আগে ক্লিন চিট নিয়ে আসুক, তারপরে আবার দলে ঢুকবে, কি আছে? এটা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোথাও নেই। অপরাধীরা যখন জামিনে মুক্তি পায় তখন বিজেপি শাসিত রাজ্যগুলোকে তাকে ঢাকঢোল পিটিয়ে গলায় মালা পরিয়ে তাকে বরণ করা হয়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য রাজ্যের তফাৎ। সেই কারণেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশের প্রধানমন্ত্রী হন, তার প্রকল্প যদি সারা ভারতবর্ষ ছড়িয়ে দেওয়া যায়, অচিরেই ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।